ইরাবতী রিসোর্ট, এটা দাকপ উপজেলায় অবস্থিত। রিসোর্টের এটা একটা ডাইনিং প্লেস, এটা একটা বাঁধ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এই বাঁধের কারণে এই পাড়ের লোকজন তাদের বাড়িঘরকে সুন্দরবনের পানি থেকে রক্ষা করতে পেরেছে। ইরাবতী ইকো রিসোর্ট, এই রিসোর্টে আমরা লাস্ট 2 দিন অবস্থান করেছি। আজকে আমরা রিসোর্ট ত্যাগ করব। রিসোর্টের ভিতরে প্রবেশ করছি। হচ্ছে একটা টি অফিস, গোলপাতা। রিসোর্টের ভিতরে প্রবেশ করলে এরকম কাঠের রাস্তা। হ্যাঁ, এই যে এখানে একটি কটেজ দেখতে পাচ্ছি। সবগুলো ইকো রিসোর্ট যেহেতু নাম, সেই কারণে তারা রিসোর্টের প্রতিটা কটেজ তৈরি করেছে বেত, বাঁশ এই ধরনের উপকরণ দিয়ে। কোনো ইট, কংক্রিট তারা ব্যবহার করেনি। এদিকেও আমরা যদি যাই দেখি বাঁশের রাস্তা। একটা জলাধার আছে পুকুরের মতন। আমরা এখন চলে যাব একেবারেই মানে যেখানে সুন্দরবন যেই অংশটাতে মানে একটা পশুর নদী থেকে যে শাখা, এই একটা কটেজ, এই পাশে আরেকটা কটেজ। এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন। এই হচ্ছে ফুলেশ্বরী কটেজ। এই কটেজটাতে আমরা লাস্ট 2 রাত্র আমি ছিলাম। ফুলেশ্বরী আরেকটা কটেজ, যার নাম হচ্ছে সুন্দরবন সুন্দরী। এই হচ্ছে নদী, এখন ভাটা চলছে। ভাটার কারণে পানি একেবারেই নিচে নেমে গেছে, আমরা দেখতে পাচ্ছি একেবারে নিচে পানি। উপরে হচ্ছে সুন্দরবন, গহীন অরণ্য। সকালবেলার পরিবেশটা কিন্তু অসাধারণ। যখন জোয়ার আসছিল তখন পানি কিন্তু একেবারেই এই রিসোর্ট পর্যন্ত উঠে গিয়েছিল। আমরা যে রিসোর্টে রাতে ছিলাম সেই রিসোর্টের একেবারে রিসোর্টের নিচে পানি ছিল। এই যে পুরো নদীতে একেবারে নিচে, ওই পারে যা দেখতেছি ওটা হচ্ছে পুরোটাই সুন্দরবন।